এত সুন্দর কাঁঠালের এলাকার মানুষ, মনে হয় কোনো শক্তি নেই। আমি তো কইতেই আছি, এটা ছিল একটা শিরকি গজল, নজরুল এটাকে মুসলমান বানিয়ে দিয়েছেন। তিনি ক্যালকাটায় গেলেন, দেখলেন যে ক্যালকাটার লোকেরা ঈদে মিলাদুন নবী উপলক্ষে একটা মিছিল বের করেছে। আমাদের দেশে তো মিলাদুন নবী আছে, আছে না? আহারে পোড়া কপালেরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12 তারিখে হয়েছে, কয়েকজন ঐতিহাসিক বলেছেন। কেউ বলেছেন 15 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কিন্তু 12 তারিখ যে ইন্তেকাল হয়েছে এ ব্যাপারে কারো কোনো সন্দেহ? তো যদি ধরি 12 তারিখে জন্মগ্রহণ করলেন, 12 তারিখে মৃত্যু আছে, ঠিক না? ঠিক। এখন বিশ্বনবীর মৃত্যুতে তুমি ঈদ পালন করো কেমনে? তোমার মতো নাফরমান আর কে হতে পারে যে বিশ্বনবীর বিদায়ে ঈদ পালন করে? যেখানে ওমর ফারুক তলোয়ার নিয়ে বেরিয়েছেন, খবরদার, যে বলবে আমার নবী দুনিয়ায় নাই, আমি শরীর থেকে তার গর্দান মাটিতে ফেলে দেব। পাগল হয়ে গেছে বেলাল। আবু যর গেফারি মসজিদে নববী থেকে ভেগে গেছে, আর ফিরে আসে নাই। বিশ্বনবীর বিরহে সমস্ত মক্কা মদিনার মধ্যে কান্নার রোল বইছে, আল্লাহর হাবিব দুনিয়ায় নাই। ইদা সূরা নাজিল হওয়ার পর থেকে আবু বকর দিন রাত কাঁদতেছিল। সাহাবায়ে কেরাম বলল, আবু বকর রাদিয়াল্লাহু আপনি এত কাঁদেন কেন? কয় তোমরা বুঝো না, ইজা সূরা প্রমাণ করে বিশ্বনবী আর বেশি দিন আমাদের মধ্যে থাকবে না। সেই নদীর বিদায়ে কিভাবে তুমি ঈদ পালন করো? আর আমার নবী বলেছেন ঈদ হলো দুইটি, তৃতীয় কোনো ঈদের কোনো জায়গা ইসলামে নাই। ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? আপনি ঢুকাইতেও পারবেন না, নিতেও পারবেন না। ইসলাম পরিপূর্ণ, কারো জন্য কিচ্ছু রেখে দেওয়া হয়নি। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। কার কথা? আজকের দিনে তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। নিয়ামত কার? শব্দ চয়ন দেখেন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। কিভাবে খাবেন ইসলামে আছে না নাই? কিভাবে পিতামাতার কথা শুনবেন আছে না নাই? কিভাবে বিবির সাথে আচরণ করবেন আছে না নাই? কোন হাত আগে দিবেন, কোন কাজে আছে না নাই? সব কিছু পরিপূর্ণ করে দেয়া হলো, কিছুই বাকি রাখা হলো না। আপনি অমুক ধর্ম থেকে কিছু নেবেন, হেমুক ধর্ম থেকে কিছু নেবেন, দরকার নাই, সবই ইসলামে পাওয়া যায়। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। কত নিয়ামত দিয়েছেন, কিয়ামত পর্যন্ত গণে শেষ করতে পারবেন? শুধু চোখ এক বিরাট নিয়ামত, আবার জিহ্বাও বিরাট নিয়ামত। জিহ্বার টেস্ট যদি নষ্ট হয়ে যায়, স্বাদ কোন ডাক্তার স্বাদ ফিরিয়ে দিতে পারে? ডাক্তার শুধু বলে ক্ষীরা খান, আমলা খান, ওটা খান, সেটা খান, তাও সব খাওয়া কার? আল্লাহর। জিহ্বাতে স্বাদ, এই যে জিহ্বা শুধু পানি আর পানি, এই জিহ্বাতে এত স্বাদ আল্লাহ কিভাবে দিলেন? আজকের বিজ্ঞান হাজার হাজার বছর গবেষণা করেও ধরতে পারবে না কোত্থেকে স্বাদটা পাওয়া যায়। আল্লাহু আকবার। আপনি দেখেন তো, এই যে জিহ্বাতে শুধু পানি, শুধু কি পানি, আর একটা গোস্তের টুকরা। এই গোস্তের টুকরার ভিতরে যে কি নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ করেন না? গরম দিলে জিহ্বা বলে দেয় গরম, পচা হলে জিহ্বা বলে দেয় পচা, ঠিক কিনা? সব এই জিহ্বার ভিতরে আছে। আমি ডাক্তার একজনকে জিজ্ঞেস করলাম, লন্ডন হসপিটালের খুব সিনিয়র, তিনি জিহ্বার ডাক্তার। তিনাকে জিজ্ঞেস করলাম, could you tell me what's the significance of tongue? How tongue testified the taste? জিহ্বা কেমনে স্বাদটা বলে দেয়? তিনি আমার মুখের দিকে তাকিয়ে আছেন। তিনি বলছেন, 40 বছর জিহ্বাকে নিয়ে গবেষণা করছি, এই চিন্তা, এই গবেষণা কিয়ামত পর্যন্ত করলে আমরা বের করতে পারবো না। সব কার জিনিস? চোখ কিভাবে দেখে? আজকের বিজ্ঞান কিছু কিছু বের করছে, কেমনে রংগুলো আইডেন্টিফাই করে। এই যে একই শরীরের মধ্যে 7-8 রং আছে না নাই? এই যে টুপিতে কয়টা রং দেখেন, আমরা দেখছি। আজকের বিজ্ঞান বলছে যে মানুষ যখন চোখ দিয়ে, চোখের উপর যখন আলোর রে পড়ে, এই আলোর রেটা মাথার ভিতরে একটা ব্ল্যাক হোল আছে, ছোট্ট কালো গর্ত আছে, ওই কালো গর্তের উপর গিয়ে এটা রিফ্লেক্ট করে এই চোখের আলোটা। সেই কালো গর্তে যখনই পড়ে ওটা রং আইডেন্টিফাই করে দেয়, এখানে 7 রং, এখানে 5 রং, এখানে 6 রং। সুবহানাল্লাহ। এটা কার হাতে? আল্লাহর হাতে। সেজন্য সব নিয়ামতের মালিকানা কার?
কিয়ামত পর্যন্ত যদি আমরা আল্লাহর নেয়ামত হিসাব করি আমরা গুণে শেষ করতে পারবো? একই কাঁঠালের ভিতরে বিভিন্ন মজা আছে না নাই? উপরের কোষের এক মজা, নিচের কোষের আরেক মজা। আবার ভিতরে দুই কাঁঠালের মধ্যখানে একটা চিকন কোষ আছে, কি কয় ওটা? চাষি, চাবি। ওই যে ওদের দানা হয় না কিন্তু ছোট ছোট, খুব মজা, এমনি করে খাওয়া যায়, এটার নাম কি? চাবি। দেখছেন অবস্থা? আবার নোয়াখালী, কুমিল্লাতে ওটা তেল্লা কোষ, তেল্লা কোষ। এত এত সুন্দর, এক এক ফলের ভিতরে এক এক মজা। আবার কাঁচামরিচ আছে না বিভিন্ন রকমের, একটা আছে ছোট কিন্তু ঝাল খুব বেশি। কি মরিচ এটা? ডান্না মরিচ। হ্যাঁ, বোম্বাই মরিচ তো আছে আলাদা, আরেকটা আছে এরকম কামরাঙ্গার মতো। কি মরিচ? কামরাঙ্গা মরিচ, ঝাল খুব বেশি। লন্ডনের লোকেরা অধিকাংশ হলো হোটেলের মালিক, রেস্টুরেন্ট। ঠিক হয়ে তো আমাকে একজন বললো যে হুজুর ঝাল যত দেই বেটা কয় ঝালই হয়নি। আমি গেলাম, তোর বাড়ি কোথায়? খায় আমার বাড়ি তো সিলেট। বুঝছেন নি কিতা হইয়ার? বুঝি আর কিতা হইরা। তো তোর বাড়ির ওখানে ওলাহান মরিচ আছে নি? হয় কিতা নাগা নি? এটা নাগা মরিচ কয় এটাকে। হ নাগা। কয় নাগা হারাই দিবি, দেখবি জাল কারে কয়। এখন ওই কামরাঙ্গা মরিচ দিছে, বেটা খায় আর ভেরি হট বাট ভেরি টেস্টি। কয় খুব জাল কিন্তু খুব স্বাদ। এই নিয়ামত কে দিয়েছেন? মুখে রুচি নাই, একটু মরিচ ডলে একটু যদি মুখে দেই রুচি আছে না নাই? নরমালি ভাত খায় এক থাল, কাঁচা মরিচ হলে ঢুকে 3 থাল। কে দিয়েছেন এই নিয়ামত? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আমার নিয়ামত আমি পরিপূর্ণ করে দিলাম, আর আমার ইসলামটাকে তোমাদের উপর আমি দিয়ে সন্তুষ্ট হলাম। তোমরা কি সন্তুষ্ট হতে পেরেছো কিনা জানি না। এই জন্য বিশ্বনবী বলছেন, যাকাত আমল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। প্রত্যেকদিন সকালে যারা পড়বে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা, তারাই ঈমানের স্বাদ পেল। কিসের স্বাদ? ঈমানের স্বাদ পেল। সবাই কিন্তু স্বাদ পায় না। খেতে বসতে কি সবাই সমান খেতে পারে? কথা কন না কেন? যার মুখে স্বাদ বেশি সে খায়ও বেশি। একজনে দেখা যায় 1 প্লেট নিয়ে ঘন্টা পর্যন্ত, আরেকজনে 1 ঘন্টা না 15 মিনিটে 10 প্লেট ফিনিশ। কত আছে আর বাতান? দুজনের স্বাদ একরকম নয়। আল্লাহ বলছেন ঈমানের স্বাদ যদি পেতে চাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হবা, ঠিক কি না? তাহলে ঈমানের স্বাদ দিবেন কে? আল্লাহ দিবেন। বাজে গানগুলো থেকে আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করতে হবে, কারণ বাজে গানগুলো মানুষকে জিনা ব্যভিচারের দিকে নিয়ে যায়, ঠিক না বে ঠিক? ফেটে যায়, জ্বলে যায়। এই সমস্ত নোংরা শিল্পীরা আবার পার্লামেন্টে ঢুকে, ঝাঁটা দিয়ে পিটিয়ে বের করে দাও। যেই মেয়ে কণ্ঠ বিক্রি করে খায় আর যেই মেয়ে শরীর বিক্রি করে গায়, দুইটার পয়সায় কোনো পার্থক্য নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের মেয়েদেরকে আমরা কোরআন তেলাওয়াত শিক্ষা দেব, ঠিক না বে ঠিক? অবশ্য গাজীপুরে আছে কিনা আমি জানি না, শ্রীপুরে আছে কিনা। সকালবেলায় উঠে মেয়েরা রেগা গা 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 পা 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 পা। সকাল বেলায় নেত্রকোনা শহরে ঘুমিয়ে আছে, হা হা। ফজর নামাজ পড়ে বসে একটু কোরআন তেলাওয়াত শুরু করছে, দেখি চারিদিক থেকে গা 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 গা। আরে কি মুশকিলে পড়লেন। তো ওরা ভিতরে ঘেঘা করতেছে, কুত্তাও রাস্তায় ঘেঘা করতেছে। কুত্তা মনে করে কিন্তু ভিতরে এটা কি করে? কণ্ঠ সাধে। কণ্ঠ সাধার জন্য কোরআনের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছুই। গত বছর এনটিভিতে একটা প্রোগ্রামে ছিলাম আমি, কালচারাল প্রোগ্রাম, ইসলামী গজলের প্রতিযোগিতা আর হেফজ প্রতিযোগিতা। তারপরে গজল প্রতিযোগিতা স্বনামধন্য। এই যে আজকে সোহরাব হোসেন মারা গেলেন, আল্লাহ তাকে মাফ করে দিক। অনেকগুলো ইসলামী গজল তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইসলামের জন্য যে যতটুকু করেছে আমরা তাকে ততটুকু শ্রদ্ধা করি, ঠিক কিনা? শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন করেছেন, শ্রদ্ধার পাত্র তিনি করেছেন এটা। জিয়াউর রহমানের সংবিধানে কি লাগেছে? কথা কন না কেন? বিসমিল্লাহ, আল্লাহ তাকে পুরস্কার দিক, বলে না আমি। এরশাদ ইসলাম রাষ্ট্রধর্ম করেছে, আল্লাহ তাকে পুরস্কার দিক। ইসলামে যে যতটুকু ভূমিকা রাখছে তার পুরস্কার ততটুকু আল্লাহর কাছে আছে না নাই? আর যে ইসলামের যতটুকু সর্বনাশ করবে তার সর্বনাশ করে দিবেন কে? কোরআনের মাহফিলে যে 44 ধারা দিবে, আল্লাহ তার জান্নাতের উপরে 44 ধারা দিয়ে দিবে।
ছেড়ে দেয়া হবে না। এই কোরআন কিন্তু বোবা নয়, কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ লক্ষ লক্ষ মানুষ তোমার কোরআন শুনতে আসতে চেয়েছিল, এই পান্ডা নেতাগুলো এটা নিষেধ করে দিয়েছে, এই পুলিশগুলো গিয়ে পাহারা দিয়ে কোরআনের মাহফিলদেরকে দৌড়িয়ে খেদিয়েছে, ঠিক কিনা? সব কিছুই হিসাব নিবেন কে? ছোট ছোট বাচ্চাদেরকে এখন পিতামাতা গান শিখিয়ে দেয়, গান কিনে দেয়, হেডফোন তো আছেই মোবাইলে, এরম এরম করে বলবো। আমি গত সপ্তাহে যাচ্ছি চিটাগাংয়ে প্লেনে, আমার পাশে এক ছেলে বসে বসে, দেখেন অবস্থা, কি করবেন আপনি এখন? কল এই ছেলেকে জাহান্নাম থেকে আপনাকে বাঁচিয়ে আনতে হবে, ঠিক কিনা? এটাই আমাদের দায়িত্ব। ছেলেটার বয়স 12 থেকে 13 বছরের বেশি হবে না। তাই আমি গুতে একটা দিয়ে আমিও লাফান শুরু করছি। এখন সে আমার আরেক গুতে দিয়ে কয়, দেখেন আমি পড়ছি মাদ্রাসায়, ফতুয়া দিচ্ছে। হ্যাঁ, আমি কইলাম কি রে? কয় হুজুরা এগুলি হনে না, কত বড় মুফতি। হ্যাঁ, আমি কইলাম ঠিক আছে, আমি ফতুয়া টুপি খুইলা ফেলাইলাম, হুজুর করলাম। কি শুনস? I know my mom has bought it for me। ইংরেজি বলতেছে। আমাদের দেশে ইংরেজি বললে মানুষ মনে করে কি না কি হয়ে গেছে। ইংল্যান্ডের কুত্তাও ইংরেজি বুঝে। ইংরেজি জানার জন্য এত ফজিলত হওয়া উচিত নয়, ঠিক কিনা? কুত্তা যে কি ইংরেজি বুঝে। পুলিশ কুত্তা 4টা নিয়ে খাড়ায় থাকে, 2টা পুলিশ 4টা কুত্তা। মিছিল আসতেছে, আমি চিন্তা করলাম যে কুত্তে দিয়ে করে কি দেখি। তো মিছিলের মধ্যে তো ওই যে স্লোগান দেয় 2-3 জনে, ঠিক না? 2-3 জনে স্লোগান দেয়। কুত্তারে কইলো যে গো ফর হিম। কুত্তা বুঝছে যে ওর কাছে যাইতে কইছে, কামড় দিতে নিষেধ করছে। যে স্লোগান দেয় তার পাশে পাশে কুত্তা হাঁটতেছে, আর কারো পিছনে নাই। দেখেন কিরকম ইংরেজি বুঝে কুত্তা। কানটা হলো পুলিশ অফিসারের দিকে। যখন আবার শাউটিং দিল, পুলিশ বলল যে বাইট হিম, কামড় দে। কুত্তা বুঝছে যে এটা আসল কামড় না, শুধু মুখটা লাগায় রাখতে হবে। আবার যখন স্লোগান দিল, এবার পুলিশ বলল ফিনিশ হিম। এইবার দাঁত ঢুকায় দিছে কুত্তা। স্লোগানের আর উপায়? তো স্লোগানের যারা শাউটিং দেয়, ওরা না থাকলে স্লোগানও শেষ। কি বুঝছে ইংরেজি? যদি কিছু মর্যাদা হওয়া দরকার, কোরআনের জন্য হওয়া দরকার ছিল, ঠিক কিনা? আল্লাহর ভাষা কি? আল্লাহর ভাষা কি? জান্নাতের ভাষা কি? কোরআনের ভাষা কি? কবরের ভাষা কি? বিশ্বনবীর ভাষা কি? এক হুজুর ওয়াজ করতেছিলেন, জব তুম কবর মে যাओगे ফেরেশতা আয়েগা সওয়াল করেগা তোমারা রব কোন है। আরেক বাংলাদেশি ছেলে ওইটাকে, হুজুর ফেরেশতা কি পাকিস্তানি নেই? কয় পাকিস্তানি নি মানে? কয় আমরা উর্দু কইতে আসেনি, ফেরেশতা কি উর্দু কই বলি? ফেরেশতারা কয় আরবি। কি বলবে? আরবি। আমরাও তো নামাজে আরবি বলি, ঠিক কিনা? এই যে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ভিতরে যা বলি সব কি আরবি, একটাও কিন্তু বাংলা না। কিন্তু বেশি বলার কারণে মানুষ মনে করে নামাজটাই আরবি। এক লোক সৌদি আরবে গিয়েছিল অনেকদিন, আসার পরে লোকেরা জিজ্ঞেস করলো কেমন ছিলি? কয় সব আরবিতে, শুধু নামাজ আর একামত হল বাংলাতে। এটা যে আরবি ও বুঝেই নেই, কারণ ও বুঝে এই জন্য মনে করছে শুধু নামাজ আর একামত আর বাংলায়, আর সব আরবিতে করে। ইসলাম আছে যেখানে শান্তি আছে। আপনার ছেলেকে আপনি দিনদার বানাবেন, আপনার ছেলেকে আপনি দ্বীনি ক্যাসেট শিখিয়ে দিবেন, কোরআনের ক্যাসেট দেন, শুনলে তার ব্রেন বাড়িয়ে দিবেন কে? ব্রেনের শক্তি বাড়বে, চেহারার জ্যোতি বাড়বে, চোখের পাওয়ার বাড়বে। ছেলে শুনতেছে আমাদের দেশের অনেক শিল্পীদের গান, ভালোবাসবো বাসবো রে তোমার কারণে। যে শিল্পীটা গেয়েছে, আমি বললাম কার কারণে তুমি ভালোবাসবা? ভালোবাসাটা দিয়েছেন কে? কে দিয়েছেন? ভালোবাসা হলো একটা অনুভূতি। একটা কি অনুভূতি? এই অনুভূতিটা আল্লাহ যে কোনো সময় ছিনিয়ে নিতে পারে। একটু স্ট্রোক করলো, এখন আর কাউকে চিনে না, অনুভূতির কথা চিনেই না। একটু আষাঢ় খেলেও দেখা যাচ্ছে পুরনো স্মৃতি সব ভুলে গেছে, ঠিক না বেঠিক? এই জন্য ভালোবাসার মালিকানা কার? আল্লাহ বলেছেন ভালোবাসা আমার জন্য দিবা। ও নবী বলে দেন ভালোবাসা যে আমার জন্য দিবে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা আনিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য কাউকে দিল, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দিবে। আবার ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে?
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী আপনি বলে দেন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ নিজেই মানুষকে ভালোবাসবো। আর মানুষের গুনাহগুলো মাফ করে দিবেন কে? কারণ সবচেয়ে গুনাহগার ক্ষমাশীল কে? সবচেয়ে বড় দয়ালু কে? নজরুল ক্যালকাটাতে গেলেন, একটা মিছিল বেরিয়েছে, তো সেই মিছিলে তারা গাচ্ছিল আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার, আয়ে মোহাম্মদ সরওয়ারে আলম কর দে ডেরা পার। ডেরা পার করবেন কে? বিপদ থেকে উদ্ধারের মালিক কে? আল্লাহ। কিন্তু বিশ্বনবীকে বলা জায়েজ নাই, চাইতে হবে সবকিছু কার কাছে? আর নবীর উপর দুরূদ পড়বো কার নামে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। নজরুল সেটা শুনেই তিনি লিখলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দোনি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর। আলহামদুলিল্লাহ বলেন। কোথা থেকে সুর এনে বাংলা ভাষায় ঢুকিয়েছে আল্লাহর এই গোলাম। তারকির জাতীয় সঙ্গীতের সুর এনে ঢুকিয়ে দিচ্ছে আমাদের ঈদের গজলের ভিতরে। ও মনে রমজানেরি রোজার শেষে আপনাকে আজ বিলিয়ে দে শুন, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে মোমিন মুর্দা মুসলিমেরা ভাঙা ইতে নিদ, রমজানেরি রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ঈদ গাহে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ঈদ গাহে সব গাজী মুসলিম। যদি ইসলামের জন্য শহীদ হতে হয় রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওরা আমাদেরকে টেস্ট করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কি না? আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে আমেরিকা, ফিল্ম বের করেছে, ছবি। আমরা প্রতিবাদ করেছি, কান দেয় নাই, ঠিক না ঠিক? আল্লাহ কয় শান্ডি দিয়া ডান্ডি মেরে দেব তোদেরকে। তুফান আসলো, কি নাম? তুফানের নাম কি? স্যান্ডি। কি নাম? স্যান্ডে। স্যান্ডি মিয়া ডান্ডি দিয়ে দিয়া এক তুফান দিয়ে 52টা স্টেটকে অন্ধকার করে দিলেন 3 দিনের জন্য। হাজার হাজার মানুষকে বিদায় করে দিলেন কে? কারণ বিশ্বনবী কার রহমত? আল্লাহর রহমত। নবীর আচরণ যেখানেই করব রহমত নাজিল হয়ে যায়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন রহমত যে কোনো ঘরে রাখলেই রহমত আছে না নাই? তবে বরকত পাওয়ার জন্য পড়তে হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নম্বর হলো মদ। মদ আমাদের সমাজে যে সমস্ত জায়গায় আছে এগুলোকে উৎখাত করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 4টা জিনিস যে সমাজে থাকবে তারা কখনো সফল হতে পারবে। আর 4 জিনিস যে সমাজে থাকবে না তারা সফল হবে কার কথা? ইন্নামাল খামরু ওয়াল মাইসার ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালি শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি, হাউজি এগুলো সব শয়তানের কাজ, এগুলো ধারে কাছে তোমরা যেও, তাহলে সফলতা দান করবেন কে?
মদ খেয়ে নিজের বউরে মা ডাকে, এরকম আছে না নাই? কথা কন না কেন? আচ্ছা, এই মদ একজন আল্লাহর ওলি বাংলাদেশের পার্লামেন্টে বলেছিলেন মদ হারাম করা হোক। ওই সময়কার ইসলামী ফাউন্ডেশনের যিনি ডিজি ছিলেন তিনি বললেন মদ হারাম করলে বিদেশি মেহমান খাবে কি? মুসলমান অসংখ্য মন্ত্রীরা বলল মদ আমাদের দেশে হারাম করা যাবে না। এগুলো আবার মুসলমানও থাকে। মদের ভিতরে অকল্যাণ বেশি না কম? বেশি। আবার যেটা খাওয়া না যায় সেটা উপহার দেওয়া না যায়। মদিনাতে যখন এই আয়াত নাযিল হলো সাহাবায়ে কেরামের ঘরে ঘরে মোটকাকে মোটকা মদ ছিল। মোটকা বলে তো মুটকি, মুটকি, মোটকা কোনটা? একটাই। আচ্ছা, মোটকা মুটকি, ভোটকা ভুটকি, বেড়াবেড়ি। সাহাবায়ে কেরাম বললেন হুজুর এটা কাফেরদেরকে উপহার দিয়ে দেই। হুজুর বললেন না, যেটা খাওয়া হারাম সেটা উপহার দাও হারাম। এগুলো সব রাস্তায় ঢেলে দাও। যে সাহাবীর হাতে মদের গ্লাস ছিল, রাস্তায় ঘোষণা হচ্ছে, তখন তো আর মাইক ছিল না, রেডিও টেলিভিশন ছিল না। একটা আয়াত নাজিল হলেই সাহাবায়ে কেরাম ঠোঁটের মধ্যে নিয়ে ইন্নামাল খামরু ওয়াল মাইসার ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ঘোষণা করে করে যাচ্ছে। সাহাবায়ে কেরাম কেউ এরকম অর্ধেক খাইছে আর অর্ধেকের মধ্যে শুনছে আয়াত, সাথে সাথে হাত থেকে উড়িয়ে ফেলে দিয়েছে। এমনি তারা জান্নাতের সুসংবাদ পায় নাই। যখন যেখানে যেই আয়াত শুনেছে সাথে সাথে সেই আয়াতের উপর আমল করা শুরু করে দিয়েছে। এজন্য আমরা যদি আমল করতে পারি আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ বলছেন দুটি গুণ অর্জন করো, বরকতের সব দুয়ার আমি খুলে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামের লোক, কোনো এলাকার লোক আমি আল্লাহকে ঈমান এনে, আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে, আমি তাদের জন্য বরকতের সব দুয়ার আমি তাদের জন্য খুলে দেব। আকাশেরও খুলে দেব, জমিনেরও খুলে দেব। বাংলাদেশের মানুষ আল্লাহর উপর ঈমান এনেছে অধিকাংশ। সামান্য মানুষ ভয় করেছে, তাতেই বরকত আছে না নাই? সারা দেশ গ্যাস এবং তেলের উপর ভাসছে। কয়লার খনি আছে না নাই? যমুনা ব্রিজের ওই পার থেকে সব কয়লার উপর ভাসছে। এত সুন্দর কয়লা পৃথিবীর কোথাও নাই। এক ট্রাক কয়লার দাম হলো 8 লক্ষ টাকা। এরকম কয়লা আছে পুরা উত্তরবঙ্গে কয়েক বিলিয়ন ট্রিলিয়ন টন। সুবহানাল্লাহ কইলেন না? আমেরিকার এক বড় জার্নালিস্ট তিনি বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশের জমিনের উপর সার্ভে করে তিনি লিখলেন বাংলাদেশের নিচে যা সম্পদ আল্লাহ দিয়েছেন এগুলো যদি বাংলাদেশের লোকেরা তুলতে পারে সবচেয়ে গরিব ভিক্ষুক মালিক হবে 10 কোটি টাকা। এত পরিমাণ স্বর্ণ এদেশে, এত পরিমাণ নেয়ামত। এজন্য এদেশে শকুনের চোখ বেশি না কম? শকুনের চোখগুলো কালেমার অস্ত্র দিয়ে উপড়ে ফেলতে হবে, ঠিক কিনা? শকুনকে শায়েস্তা করার জিনিস আল্লাহর কাছে আছে না নাই? কালেমার চেয়ে ভয়ানক জিনিস কাফেরদের জন্য আর কিছুই। যখনই মোমেন আল্লাহু আকবার বলে কাফেররা লাভ দেয়, কলিজার ভিতরে ভয় ঢুকে দেন কে? এই জন্য সারা পৃথিবীতে ইসলামের বিজয় ধ্বনিত হচ্ছে। এখন মিশরে যিনি এখন প্রেসিডেন্ট তিনি নিজেই তারাবির নামাজের ইমামতি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। নিজেই তারাবির নামাজের ইমামতি করেছেন। সেই দিন বেশি দূরে নয় যে দিন বাংলাদেশের নেতারাও মন্ত্রীরাও নামাজের ইমামতি করবে, ঠিক না বেঠে? কারণ ইসলাম হলো মসজিদে যা বাহিরেও তা, তাহলে আর কোনো ঠেলাঠেলি থাকবে না। এখন যেই গণতন্ত্র এটা গণতন্ত্র না, এটা বস্তা পচা পেটতন্ত্র। নেতা কোন রকমে হইতে পারলে তারে আর নামানোর কোনো উপায়, কিন্তু মসজিদে কিন্তু আসল গণতন্ত্র আছে না নাই? ইমাম সাহেব জোহরে কেরাত শুরু করলেন, কি করবেন আপনি? সলিমত দিয়ে পিছের থেকে কেবল চুপ। সলিমতের অধিকার আছে না নাই? যে কোনো মুসল্লির অধিকার সমান। কোন এক গ্রামীণ এলাকায় এক ইমাম সাহেব এরকম জোহরে কেরাত শুরু করেছে জোরে, পিছন থেকে দুইটা চুপ। কারণ জোহরেতে জোরে কেরাত হবে না এটা তো সবাই জানে। সামনে থেকে কয়েকটা কথা তুইছো, এই কোলে নামাজ শেষ। এই জন্য আপনি যখনই এটা বানলেন তাকবীরে তাহরিমা, বাহিরের সব কথা হারাম। ভুল হলেও ভুল বলা যাবে না, ভুল হলেও কার নাম? আল্লাহর নাম বলতে হবে, তাহলে ইমাম সাহেব সঠিক। ওমর ফারুক খলিফা হলেন,
জিজ্ঞেস করলেন ইন আখতা ওমর মা বিকুম, ও মদিনাবাসী, ওমর যদি ভুল করে কি করবা? কয় নামাজে যেমনি ইমামরে ঠিক করি তোমারে লোকমা দিয়ে ঠিক করবো, আবার যদি ভুল করি কি করবা? লোকমা দিব। আবার ভুল করলে লোকমা দিব। চতুর্থবার যদি ভুল করি, একজন বৃদ্ধ চাষি তলোয়ার বের করে বলছে ওমর এইটা দিয়ে তোমারে সোজা করে দেব। ওমর কেঁদে ফেললেন। কোন ওমর? যিনি এখানে বসতেন শত শত মাইল দূরে খালি চোখে দেখতেন, যিনি মদিনার মসজিদে বসে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে বললেন ইয়া সারি আল জাবাল আকবিল, হে পাহাড়ে আশারি আরোহী মুসলমানরা তোমরা সামনের দিকে যাও। মদিনা মসজিদের মুসল্লিরা সব অবাক, ওমর ফারুক এখানে বসে কার সাথে কথা বলছে? মিম্বার থেকে মেহরাব থেকে নামার পরে লোকেরা জিজ্ঞেস করলো হুজুর আপনি কার সাথে কথা বলেছেন? তিনি বললেন 400 মাইল দূরে মুসলমান যুদ্ধ করছে, আমি এখান থেকে তাদেরকে ডিরেকশন দিয়েছি, কারণ আমি যদি ওটা না বলতাম তারা হেরে যেত। 2-3 সপ্তাহ পরে তারা আসার পরে জিজ্ঞেস করলো, লোকেরা জিজ্ঞেস করলো মদিনার আপনারা কি গত কয়েক জুমা আগে ওমর ফারুকের কথা শুনেছেন নাকি? কয় তোমরা যেমন শুনেছো আমরাও তেমন শুনেছি। কোন ওমর? আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন। নামাজের সালাম ফেরানোর পরে একজন বুড়িমা এক ঝুড়ি খেজুর নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব সবাইকে 2টা-3টা করে দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আনহু হাত পেতে দিলেন, আলীর হাতে একটা দিলেন। আলী খেয়ে বললেন হুজুর খুব মজা, আমারে আরেকটা দেন। আল্লাহর হাবিব বললেন তোমারে আর দেয়া যাবে না। স্বপ্ন ভেঙে গেল। মসজিদে নববীতে আসছেন, নামাজ পড়ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইমাম, নামাজের সালাম ফিরালেন। ওমর ফারুক এক বুড়ি এক ঝুড়ি খেজুর নিয়ে আসলেন, তিনিও 2টা-3টা করে দিচ্ছেন। আলী হাত বাড়িয়ে দিয়েছেন, আলীকে একটা দিলেন রাদিয়াল্লাহু আনহু। খেয়ে বলছে খুব মজা, আমারে আরেকটা দেন। সেদিন ওমর ফারুক বলছেন লাউ জিদনাকা মুহাম্মদ লা জিদনাক, আল্লাহর হাবিব যদি তোমাকে আরেকটা দিত আমিও তোমাকে আরেকটা দিয়ে দিতাম। কেঁদে ফেলেছেন। আলী বলছে আমার স্বপ্নের খবর আপনি জানেন কেমনে? ওমর ফারুক বললেন এক মুমিনের খবর আল্লাহ আরেক মুমিনকে জানিয়ে দেয়। বিশ্বনবী বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন যখন তাকায় আল্লাহর নূর দিয়ে তাকায়। কোন মুমিনের সাথে বান্দরামি করো না, মিথ্যা মামলায় জড়িও না, তোমার ট্রাইব্যুনালও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কারণ মুমিন যখন তাকায় কার নূর দিয়ে তাকায়? আল্লাহর নূর দিয়ে তাকায়। এজন্য ঈমান আছে যেখানে আমরা যাব সেখানে মেয়েদেরকে পর্দাশীলা বানাবো। কোন মেয়েকে 10 বছর 8 বছর হতেই আপনার মেয়েকে আপনি বোরকা দেন, পর্দা দেন, কোন দুষ্টের চোখ তার গায়ে পড়বে না। জিনার পরিবেশ ঘর থেকে উঠিয়ে দেন, পর্দা চালু করেন ঘরে। আল্লাহ বলছেন মায়ের জাতিরা তোমরা ঘরে থাকো, তোমরা খোলা নৌকার মতো বাহিরে বের হইও না। এই 3টি কারণ কোন সমাজের মধ্যে ভূমিকম্প এনে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন, বলেন আমিন। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন জমিনের ভিতর থেকে লোহার স্বর্ণের এরকম ভীমগুলো বের হবে। যারা সম্পদের জন্য নিজের ভাইকে হত্যা করেছে, আত্মীয় স্বজনকে হত্যা করেছে, পাড়া প্রতিবেশীকে হত্যা করেছে, দলের লোকদেরকে হত্যা করেছে, আছে না নাই? এক দল আরেক দলকে পিটায় শুধু টাকার লোভে। আজকে শীতলক্ষার বালুগুলো তুলে তুলে খেয়ে ফেলছে অনেক ডাকাত, আছে না নাই? কথা কর না কেন? এই বালু কি শুধু তোমার একা? এই বালুর ভিতরে 16 কোটি জনগণের হক আছে না নাই? তো তুমি একা খাও কেমনে? তুমি আগুন দিয়ে তোমার পেট বোঝাই করছো। 16 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে? জনগণের একটা সুই যদি কেউ গ্রহণ করে সেটাই আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদের ময়দান থেকে আসছেন। জিহাদ বললো তো এখন অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে। টুন্ডার গোষ্ঠী, জিহাদের জন্য তোমরা যারা অ্যারেস্ট করেছো, তোমাদের নামাজগুলো তোমরা বরবাদ করেছো, তোমাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ জিহাদ দুনিয়ার শব্দ না। কার শব্দ? কার শব্দ? জিহাদ না থাকলে তো আমরা এখানে আসতে পারতাম না, ঠিক কি না? এই টুপি মাথায় দিয়ে এটাও কি জিহাদ? লুঙ্গি পরাটা কি? আগে সবাই ধুতি পরতো। সবাই কি পরতো? ধুতি পরতো। এখন আস্তে আস্তে মুসলমানরা লুঙ্গি পরা শুরু করেছে। মোল্লা আলী কারি সাহেবের নাম শুনেছেন আপনারা? ভারতের শ্রেষ্ঠ একজন আলেম দ্বীন। হিন্দু ভাইরা খুব চেষ্টা করতো ওনাকে ঠকানোর জন্য। একদিন প্রশ্ন করলো, আচ্ছা মোল্লা তুমি তো বড় আলেম, বলো তো কত কাউয়া আছে দিল্লিতে? আচ্ছা কাউয়া কয়টা আছে এটা কেমন উনি জানবেন? উনিও কইল 10,10,000 20টি কাউয়া আছে। কয় যদি বেশি হয় বুঝবা দাওয়াত খাইতে হয়েছে।
যদি কম হয় বুঝবা দাওয়াত খাইতে গেছে। যেরকম প্রশ্ন সেরকম উত্তর। এই মোল্লাকে আরেকদিন এক ঠাকুর কয়, এই মোল্লা এত ছোট লুঙ্গি পরো, তোমার তো সতর থাকে না, আমাদের ধুতি দেখো কি লম্বা ধুতি। মোল্লা কয়, ঠাকুরজি শোনেন, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কয় কুত্তার লেজ লম্বা। কয় লম্বা লেজ দেয়া কুত্তা থাকে ল্যাংটা, আর ছোট্ট লেজ নিয়ে ছাগল থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো প্রকাশিত হয় না। আমাদের সব নবীরা ছাগল চড়িয়েছেন, ঠিক কিনা? বিশ্ব নবীর সবচেয়ে প্রিয় প্রাণী ছিল ছাগল। ছাগলের সিনা পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন মেহমান আসলে নিজ হাতে ছাগল জবাই দিতেন, নিজ হাতে রান্না করতেন। আবার এই ছাগলের দুধ শ্রেষ্ঠ দুধ। বিশ্বনবী সকালবেলায় আটা 2 চিমটি দিয়ে ছাগলের দুধ খেতেন আর বলতেন, এটা হাই প্রেশারকে লো করে, লো প্রেশারকে হাই করে, শরীরের তাপমাত্রা ব্যালেন্স রাখে। সুবহানাল্লাহ। এজন্য আখরাজাতিল আরদু আসকালাহা, সম্পদের জন্য কারো গায়ে হাত দেয়া যাবে। আপনার সম্পদ যদি কেউ অবৈধভাবে নেয়, এটা কিয়ামতের ময়দানে তুলে দিবেন কে? একটা গরু আর একটা গরুকে গুতা দিয়েছে, এটার বিচারও কিয়ামতের ময়দানে করে দিবেন কে? আপনি চোখ রাঙিয়ে একজনের দিকে তাকিয়েছেন, আপনার নেতা, বিশিষ্ট লিডার আপনি, আছে না নাই? আপনার চোখ রাঙানি দেখে কলিমদ্দি এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এই কলিমদ্দি মাফ না করে দিলে আল্লাহ আপনাকে মাফ করবে? তুমি জালেম, তোমার ভয়ে যদি কেউ তোমাকে সালাম দেয় তুমি জালেম, তুমি আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত। পুলসিরাতের পৌর তুমি পার হতে পারবা? কোন জালেমকে আল্লাহ পুলসিরাতের পৌর পার হতে দিবেন? পুলসিরাতের পোলের ওই পারে থাকবে জান্নাত, প্রত্যেককে ওই পোল পার হতে হবে। যারা নেক কাজ করেছে আল্লাহ তাদেরকে নেক কাজ অনুযায়ী এটাকে মোটা করে দিবেন, দৌড়িয়ে পার হয়ে যাবে। আমরা যেন তাদের মধ্যে শামিল হয়ে যাই। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব সম্পদগুলো উদ্গীরণ করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হচ্ছে? মানুষের মধ্যে যারা কাফের তারাই বলবে, কিন্তু মুমিনরা বলবে এটা কার ফয়সালা? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদেরকে আমি তুলে দিয়ে ডান হাতে আমলনামা দিয়ে দেব, আর যারা ডান হাতে আমলনামা থাকবে বিনা হিসাবে মাফ করে দিবেন কে? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। মা আয়েশা বলছেন, হুজুর আপনার তো আগের পরের গুনাহ সব মাফ, কেন এই দোয়া পড়ে পড়ে আপনি কাঁদেন? আল্লাহর হাবিব বলতেন, আয়েশা রে, এই দোয়াই জন্যই পড়ি, বিনা হিসেবে যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আল্লাহ যদি হিসাব নেয়, হিসাব দেওয়ার ক্ষমতা কারই। ছোট্ট কেয়ারটেকার সরকার হিসাব চেয়েছে, বিভিন্ন চেয়ারম্যান মেম্বাররা এলাকা ছেড়ে পালিয়ে গেছে, ঠিক কিনা? আর আহকামুল হাকিমিন, আল্লাহ যেদিন হিসাব নেবেন সব কিছুর হিসাব আছে না নাই? শুধু যদি চোখের হিসাব নেয় দিতে পারবো না, পায়ের হিসাব নিলে দেয়া সম্ভব। এই জন্য বলতে হবে, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করুণা বিচার। আমিন। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে? আল্লাহু আকবার। দিনে ভিখারি হয়ে আমি ভিক্ষা যবে চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বলেন আমিন।
লা ইয়ারজুনা হিসাবা, জাহান্নামে যারা যাবে তারা হিসাবের আশা করতো না। এজন্য বিশ্বনবী এই দোয়াটাতে আরো গুরুত্ব দিতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আর আল্লাহ বলেছেন ডান হাতে যারা আমলনামা হবে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে, তাকে ইসলামী দল করতে হবে। কোরআনের লোকদের সাথে কোনো বিরোধিতা করা চলবে, যারা ইসলামের বিরুদ্ধে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা চলবে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে কি রাজি আছি? রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এবার আল্লাহ বলছেন জমিন সব ঘটনাগুলো বলে দিবে। জমিনের কোন কোন জায়গায় কাকে কি জন্য পিটানো হয়েছে সব জমিনের ভিতরে আছে না নাই? কাকে কোন পুলিশ কি জন্য ধরে নিয়ে গেছে সব আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়ার 6 জন হাফেজকে কেন গুলি করে মারা হয়েছে আছে না নাই? কেন একটা নামাজি ছেলেকে পিটিয়ে পিটিয়ে রাজপথে হত্যা করা হয়েছে আছে না নাই? বিশ্বজিৎকে কারা মেরেছে সব আল্লাহর রেকর্ডে আছে না নাই? জমিন সেদিন সব বলে দিবে। শুধু জমিন বলবে না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বন্ধু নয়, আপনার দুশ্মন হয়ে যাবে, ঠিক কিনা? যখন আল্লাহ জিজ্ঞেস করবেন কারা কারা সারা দেশের ভিতরে বিভিন্ন অবৈধ হত্যা, গুম, কারা কারা জেলখানায় মানুষ পাঠিয়েছো বলো, নেতারা বলবে আমরা খুব ভালো মানুষ, আমাদের মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর ছিল না। আল্লাহ বলবেন ঠিক আছে দেখি তুই কত ভালো মানুষ, তোর হাত তোর ব্যাপারে কি বলে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। টুডে আই উইল সিল আপন ইওর মাউথ, তোর মুখের উপর আমি সিল মেরে দেব। ইওর হ্যান্ড উইল স্পিক আউট, তোমার হাত কথা বলবে। আর পা বলবে আল্লাহ হাত যা বলে সবই সত্য কথা। হাত বলবে এই হাত দিয়ে অসংখ্য পর্দাশীলা আমার নারীকে জেলখানায় ঢুকানো হয়েছিল। হাত বলবে এই হাত দিয়ে হাফেজের বুকে গুলি চালিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে বিদায় করা হয়েছিল। এই হাত বলে দিবে এই হাত দিয়ে বিভিন্ন মানুষকে নামাজের জন্য জেলখানায় ঢুকানো হয়েছে, ঠিক না ঠিক? এই হাত বলে দিবে অমুকের সম্পদ খেয়েছে, অমুকের জমি খেয়েছে, সিপুরের জমি খেয়েছে। এই হাতের ভিতরে সব লেখা থাকবে। আল্লাহ বলছেন এই যে হাতের রেখাগুলো আছে, এই রেখাগুলোতে আজকের বিজ্ঞান বলছে মানুষ যা কাজ সারা জীবন করে সবার একটা চিহ্ন এই হাতের ভিতরে থেকে যায়। এই হাতের ভিতরে একজনের রেখার সাথে আরেকজনের কোনো মিল, বাপের রেখার সাথে ছেলের রেখার কোনো মিল নাই। এই হাত সব বলে দিবে। সেই দিন আপনি প্রচন্ড ঠান্ডা পানি দিয়ে ফজরের নামাজ পড়েছেন, এই হাত বলবে আল্লাহ এটা আমার বন্ধু প্রচন্ড শীতের সময় আপনার ফজর ছেড়ে দেয় নেই। এই কপালের মধ্যে সেই সাক্ষী আছে না নাই? আবার আল্লাহ বলছেন আমি কোন পাপিষ্ঠকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করব না কে কি অপরাধ করেছো। ফায়াউমা ইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে কোন জিন আর মানুষ পাপিষ্ঠকে আল্লাহ প্রশ্ন করবেন না কে কি কাজ করেছো। সবার কপাল দেখে চিনে নিবেন কে। এই কপাল দিয়ে কোন ভণ্ডের সামনে সেজদা দিয়েছো, কোন মাজারে গিয়ে কপাল ঠকিয়েছো, কোন বেনামাজি নেতার পেছনে চলেছো, সব কপালে আছে না নাই? আপনি খুব নামাজি কিন্তু আপনার নেতা হলো মুশরিক, আপনার নামাজ কবুল হবে না। আপনার নেতাকেও নামাজি বানাতে হবে, ঠিক না ঠিক? নেতা নামাজ চিনেই না। আবার আমাদের দেশে এরকম নেতা আছে, আমি এক নেতাকে জিজ্ঞেস করলাম ওযু করছেন? কম মুখ ধুইছি। মুখ ধুইছে? মুখ দিলে ওযু হয়? কথা কন না কেন? আহা, কইলাম ফজরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। একটু বাড়ায় গেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আর বহু নেতা আছে বলে যে আসলে নামাজ রোজা এগুলো হলো বেহুদা জিনিস। তুই ওই সবচেয়ে বেহুদা, তুই নিজে ফালতু, ঠিক কিনা? আল্লাহ বলছেন আমার কোন কাজ, কোন কথা, কোন আদেশ নিরর্থক নয়। আমার সবগুলো কথা হলো
সিদ্ধান্ত ফয়সালা দানকারী। সুবহানাল্লাহ। কাউলুন ফাস আমা হুয়া বিল হাজ, এটা বেহুদা নয়। কার কথা? আল্লাহর কথা। নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ আছে যেখানে শান্তি আছে। রমজান মাসে যেদিকে যায় শান্তি আর শান্তি। মসজিদে গেলে মনে হয় জান্নাতে প্রবেশ করেছি, কার মধ্যে কোনো ঠেলাঠেলি নাই। নিজের খাবারগুলো মসজিদে নিয়ে আসে। রমজানের সৌন্দর্য দেখতে চান, মক্কা শরীফে চলে যান, মদিনা শরীফে যান। রমজান যে কি বরকত মক্কা মদিনার লোকেরা সবচেয়ে ভালো করে বুঝে। মনে হবে জান্নাতি বাগানে ঢুকেছেন। আপনাকে টানছে 10 জন, কার ইফতারি আপনি খাবেন? 10 জনে টানতেছে। ছোট ছোট বাচ্চারা সব বাড়ি থেকে এসে সয়মুন আসো আসো। কারণ একটা খাবার, একটা খেজুর যদি খাওয়ান, একটু পানি যদি রমজানের রোজাদারকে ইফতারি করান, আল্লাহ আপনাকে জান্নাতের খাবার দান করে দিবে। আর আমরা এমন দেশে আছি, কয় রমজানের ইফতারি খাওয়াইলে পয়সা কইমা যাইব, পয়সার অপচয় হইব। ছবি বানাও, ওগুলো অপচয় নয়। ছবি সব ভেঙে ফেলো, ঠিক কিনা? গাজীপুরের মাথায় কেন মূর্তি টাঙিয়েছো? ওখানে কোরআনের আয়াত টাঙাতা, কারণ এটা গাজীপুর, ঠিক কিনা? মানুষের চোখে যখনই পড়তো একটা আয়াত পড়লেই 10 নেকি, ঠিক না ঠিক? আবার কোরআনকে ভালোবাসে হিন্দুরা আছে না নাই? একটা দুইটা হিন্দু নয়, একজন দুইজন হিন্দু নয়, লাখ লাখ হিন্দু কোরআনকে মোহাব্বত করে, একটা দুইটা নয়। আপনারা শুনে অবাক হবেন। এই তো এখন আমার প্রোগ্রামের জন্য বসে আছে ক্যালকাটা থেকে 4 জন, খুব দামি মানুষ, 4 জন 2 সপ্তাহ ঢাকায় বসে আছে। তাহলে আমাকে কেন বাংলাদেশ থেকে টানাটানি করছেন? হুজুর, ওখানের সব ধর্মীয় লোকেরা আপনারা যে এত ভালোবাসে, তারা একটু সামনাসামনি দেখতে চায়। এই ভালোবাসার অন্য কোনো কারণ নাই, ভালোবাসার কারণ কোরআন। বিভিন্ন জায়গায় যাই, কালেমা পড়ে হিন্দু ভাইয়েরা মুসলমান হয়, ঠিক না ঠিক? গত বছর চকরিয়াতে 5 জন বৌদ্ধ মাহফিলের পরে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু। জয়পুরহাটে 7 জন একই পরিবারের লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা কোনো ব্যক্তির বরকত নয়, এটা কিসের বরকত? কোরআনের বরকত। কারণ এই পৃথিবীতে কোনো ধর্মের মধ্যে কোনো সঠিকতা নাই, যা কিছু সঠিক আছে সব কোথায়? লাইন ধরে হিন্দু ভাইয়েরা দাঁড়িয়ে থাকে, হুজুর একটু কোরআন দিয়ে ফু দিয়ে দেন। কেন কোরআন দিয়ে ফু দিব বলো? কয় কোরআনের মতো বিশুদ্ধ কিতাব আর কারো কাছে ফু দিলে লাভ আছে না নাই? কোরআন বলছে আমার মধ্যে সবার জন্য ঔষধ দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন সবার জন্য ঔষধ, মুমিনদের জন্য হলো রহমত। রহমত পেতে হলে পড়তে হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন যেখানে যে সেজদা দিয়েছেন সেই সেজদার জায়গাগুলো কিয়ামতের দিন কথা বলবে। এজন্য যখনই সুযোগ পান, মসজিদ পেলেই কি দিবেন? তাহিয়াতুল মসজিদ শুধু জুমার দিনের জন্য না, বিশ্বনবী মসজিদ পেলেই মসজিদে ঢুকতেন এবং তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তেন। আবার একই জায়গাতে সুন্নত নফল পড়তেন না, জায়গা চেঞ্জ করে করে পড়তেন। যত জায়গায় সেজদা দিবেন তত জায়গা কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। তাসবিহ পড়তেন আঙ্গুলের করে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা তো তাসবিহ দানা টিপি, দানা টিপেন, কিন্তু দানা টিপে আবার কথাও কয়, কেমন আছেন, ভালো আছেন? আমি তো খুব ভালো আছি, দানা কিন্তু চলতে আছে ফটর ফটর। আমি এক ঘরে গেছি, এক মরবে, কেমন আছে বাবা? আমি ভালো আছি, আপনি কেমন আছে? তুমি কি গানো বাবা? আপনি যেটা গানেন আমি ওইটা গানে। কয় আমি তো তাসবিহ করি ভিতরে। আসছি না, মেহমানের চেয়ে বড় তাসবিহ কিচ্ছু নাই। আপনি নফল তাসবিহ না করলে আপনার ঈমান নষ্ট হবে না, কিন্তু মেহমানের সাথে যদি অসম্মানী হয়ে যায় ঈমান নষ্ট করে দিবেন আল্লাহ। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা ফালিয়ুকরিম। ইউ হ্যাভ টু শো দ্য রেসপেক্ট ফর ইওর গেস্ট। আপনাকে আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে আল্লাহর উপর ঈমানের দাবিদার, আখিরাতের উপর ঈমানের দাবিদার, অবশ্যই সে যেন মেহমানকে সম্মান করে। এজন্য বিশ্বনবীর পাশে বিধর্মীরা এসেও সম্মান পেতেন, ঠিক না ঠিক? খ্রিস্টানেরা বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছেন মসজিদে নববীতে রোববার দিন। কোন বার? রোববার দিন। জোহরের নামাজ পড়লেন আল্লাহর হাবিব, তারা বারান্দায় বসা।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে তো রোববার, তোমাদের দোয়ার দিন, আমার মসজিদের বারান্দায় তোমরা দোয়া করো। ধর্মীয় উদারতা ইসলামের থেকে এত বেশি কারো বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট নিজের প্রাইভেট সেক্রেটারি রেখেছেন 3 বছর একজন ইহুদিকে। কাকে? ইহুদিকে প্রাইভেট সেক্রেটারি রেখে ইহুদিদের মধ্যে প্রচার করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইদিন ইয়াসদুরুন নাস। প্রত্যেক মানুষ সিনার সাথে পিঠের সাথে সিনা এরকম করে লাগিয়ে দাঁড়িয়ে থাকবে, সমস্ত মানুষ সেখানে থাকবে। প্রথম হিসাব হবে নামাজের হিসাব। কিসের? এই জন্য একজন হিন্দু ভাইয়ের সাথে দেখা হলো, বলেন দাদা নামাজ পড়েছেন নাকি? নামাজ পড়েছেন নাকি? বলে দাদা আমি তো হিন্দু। ঠিক আছে, আপনি হিন্দু, আপনাকে কালেমাও পড়তে হবে, নামাজও পড়তে হবে। আপনি পৌঁছিয়ে দেন দাওয়াত, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি ছোট্ট অংশ হলেও মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাদিস, উঠতে বসতে চলতে ফিরতে দেখা হয় অনেক মানুষের সাথে, ঠিক কিনা? খবর নেন, প্রথম দেখা হলে কিসের খবর? নামাজের খবর। ছেলে ঘরে এসেছে, প্রথম কিসের খবর? বাবা জোহর পড়েছো কিনা, আসর পড়েছো কিনা, আপনার ছেলে কোন বন্ধুর সাথে ঘুরে, আপনার মেয়ে কোন বান্ধবীর সাথে ঘুরে, আপনি খবর নেন। কোন বেনামাজি ছেলে মেয়ের সাথে ছেলে মেয়েকে চলতে দিয়ে এমন পরিবেশে দিয়েন না যে এই পরিবেশে ছেলে মেয়েরা দিন শিখবে না। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। বিশ্বনবী বলছেন, কিয়ামতের ময়দানে যখন সবাইকে উত্থিত করা হবে, দক্ষিণ দিক থেকে একটা হালকা বাতাস আসবে। কি আসবে? হালকা বাতাস এসে প্রত্যেকের আমল তার হাতে পৌঁছে যাবে। যার আমল নামা তার বাম হাতে পৌঁছবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। যার পিছন থেকে আমলনামা দেয়া হবে, অর্থাৎ বাম হাতের যার কামাই হবে, সে কাউকে এটা পড়াবে না, কাউকে এটা দেখাবে না, সে মৃত্যু কামনা করতে থাকবে। কারণ দুনিয়াতে খুব হাসি ঠাট্টায় মত্ত ছিল, দুনিয়াতে শুধু ফুর্তি আর ফুর্তি করেছে, ইসলামের কোনো কাজ সে করে নাই। আল্লাহ আমাদেরকে সেটা থেকে হেফাজত করে দেন, আমরা যেন ডান হাতে আমলনামা পেতে পারি। সেই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা পরিমাণ আমল দেখা যাবে হাতের মধ্যে। আপনি বলবেন মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এটা কেমন আশ্চর্যজনক কিতাব, ছোট্ট খাট্ট কিচ্ছু বাদ পড়ে নাই, ঠিক কিনা? সব কিছু হাতে তুলে দিবেন কে? এজন্য সাহাবায়ে কেরাম, বিশ্বনবী বলতেন সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহর হাবিব বলতেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে, মানুষের উপকারের চিন্তা করে। আর যে মানুষের কল্যাণ চিন্তা করে, তার চেয়ে নিকৃষ্ট মানুষ আর কেউ হতে পারে? এই দুটি আয়াত থাকলো। আমরা ইনশাআল্লাহ আবার যদি কখনো একসাথে হই, ইনশাআল্লাহ। আসরের ওয়াক্ত হয়ে গেছে, কারণ আসরের নামাজ শ্রেষ্ঠ নামাজ, এটা আমরা দেরি করা উচিত না। আর একটু দেরি করলে এটা ফাসেল সময় চলে যাবে। আর কিছু কথা বলবেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোনাজাত। আর কেউ কথা বলবে? আমরা দোয়া করছি সবার জন্য, কাউকে দোয়া থেকে বাদ দেব না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা লা মু'তিয়া লিমা মানা'তা লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। কর্ণপুর পূর্বপাড়া মুন্সিবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্ণপুর বন্যা দিঘির উত্তর পাশে বসে শ্রীপুর, যেই এলাকার নামটাই সুন্দর, এই এলাকার গাজীপুরের এই অঙ্গন থেকে জুমার পর থেকে আমরা গুনাহগারেরা একত্রিত হয়েছি। আমরা এখানে যারা এসেছি সবাই অধিকাংশরাই আপনার জুমা আদায় করেছি। সারা সপ্তাহের সমস্ত আমলগুলো আমাদের আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার উসিলায়, সূরা জিলজালের তেলাওয়াতের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। জুমার দিন, সপ্তাহে একটা ছুটির দিন, মানুষ রেস্ট নেয়, কিন্তু আপনারা কোরআনের ভালোবাসার লোকেরা ঘরে রেস্ট না নিয়ে হেঁটে হেঁটে কোরআনের বাগানে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার কোনো মোহে আমরা এখানে হাজির হই নাই,
শুধু তোমার কোরআনকে ভালোবেসে আমরা এখানে আসলাম। সেই কোরআনের ভালোবাসায় আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা, আজকের ইবাদত সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দিও। বিশেষ করে যেই নবী ইসলামের জন্য তায়েফের ময়দানে মাইর খেয়েছেন, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছে দিও। আর যদি সেই নবীর জন্য আমাদের, সেই নবীর মতো আমাদের রক্ত দিতে প্রয়োজন হয়, আমাদের রক্তগুলো তুমি কবুল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিন, যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে, যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। আমাদের এই এলাকার, সারা দুনিয়ার যত মুসলমান কবরে গেছে সবার রুহে সওয়াব পৌঁছায়া দিও। বিশেষ করে সবচেয়ে আদরের মা, সবচেয়ে আদরের বাবা, আমরা যারা হারালাম, পিতা মাতা যে কত বড় নেয়ামত, যে হারায় সে বুঝে। বিশেষে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমরা যারা মা হারালাম, প্রচন্ড শীতেও কতবার মায়ের বুক ভিজিয়েছি, একবারও বিরক্ত না হয়ে বারবার জড়িয়ে ধরেছে মা। নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে বাবা। পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে দাও। পিতা মাতার কবরকে জান্নাত বানায়া দাও। বেহেশতের পোশাক পিতা মাতার গায়ে পরায়া দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। নেক আমলের তৌফিক দিয়ে দাও। রোগ বিমারি থেকে শাফা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আলহাজ মীর মোহাম্মদ নূরে আব্দুল হাই সাহেবের সভাপতিত্বে আজকের মাহফিলে তোমার যে গোলামেরা, বড় বড় আলেমরা এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আল্লাহ, স্টেজে অনেক বড় বড় আলেম আছেন, অডিয়েন্সের মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম আলেম হাত তুলেছে যারা আপনাকে ডেকে ডেকে দাড়ি সাদা হয়ে গেছে। দাড়ি পাকা লোকদেরকে আপনি বড় বেশি ভালোবাসেন। আপনার হাবিব বলেছে, যারা তোমাকে ডেকে ডেকে দাড়ি সাদা করে, এদের হাতগুলো খালি হাতে ফিরাতে আপনার লজ্জা হয়। আমরা সেই বরকতময় লোকদেরকে নিয়ে হাত তুলেছি। আমাদের সকল দাড়ি পাকা লোকদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করুন। আমাদের সভাপতি সাহেবের মাসুমকে নেক সন্তান আপনি দান করে দিন। আল্লাহ, মাসুমের 3টা বোনকে আপনি কবুল করুন। সেই সাথে এলাকার যত মা বোন আছেন সবাইকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করুন। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দিন। আমার যত যুবকেরা এখানে হাজির হয়েছে, সকল যুবককে সাইয়েদনা বেলালের মতো আপনি কবুল করে দেন। আমার যুবকদেরকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক আপনি বানায়া দেন। যুবকদের জায়েজ মনের আশাগুলো পূরণ করে দেন। যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নেন। পিতামাতার খেদমত যেন করতে পারে সেই তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের মধ্যে যে সমস্ত ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, পরীক্ষাতে তাদেরকে কামিয়াবি দান করে দিয়েন। আল্লাহ, আমার যত মাসুম শিশুরা এসেছে হাসান হুসাইনের মতো কবুল করুন। আল্লাহ, এদেশ বড় রহমতের দেশ। এদেশের সব দলে কালেমা পড়া লোক পাওয়া যায়, সব দলে নামাজি লোক পাওয়া যায়। এই কালেমা পড়া নামাজি লোক সবাইকে আপনি এক দলের বানায়া দেন। জেলখানায় যে সমস্ত মজলুম নেতারা পড়ে আছে, একজন আলেম সেখানে পড়ে আছে যার হাতে হাত রেখে অজস্র হিন্দু বৌদ্ধ ইসলামের কালেমা পড়েছে। আল্লাহ, সকল মজলুম নেতাদের উপর আপনার খাস রহমত নাজিল করুন। যারা দেশের উপরে জুলুম করেছে, জনগণের উপরে জুলুম করেছে, সেই জালেমদেরকে আপনার হাতে সুপর্দ করলাম। গার্মেন্টসে আমার ভাই বোনদেরকে যারা পুড়ে মেরেছে তার বিচার আপনার কাছে চাই। আর যারা মারা গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিন। আল্লাহ, যত অবৈধ হত্যা বাংলাদেশে হয়েছে সব হত্যার বিচার আপনার কাছে চাই। যারা করেছে তাদের বিচার আপনার কাছে চাই। আল্লাহ, আমার বিডিআরকে যারা হত্যা করেছে তাদের বিচার তুমি করে দিও। 30 লক্ষ যুবকের বুক যারা ভেঙেছে শেয়ার বাজার দিয়ে, তাদের বিচার তোমার কাছে চাই। হলমার্ক পদ্মা সেতু ডাকাতদের বিচার তোমার কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন, বাংলাদেশ একটা রহমতের দেশ। এদেশের পুলিশ, এদেশের র্যাব, আর্মি,
এদেশের বর্ডার গার্ড যত বাহিনী আছে সবাইকে ইসলামের জন্য কবুল করো, তাদেরকে ইসলামের সঠিক সমঝ দান করে দাও, তাদের দুঃখ কষ্ট তুমি দূর করো। আল্লাহ এই মাঠে যত রোগী এসেছে সবার রোগ ভালো করে দিও, যত অভাবী এসেছে অভাব দূর করে দিও। এই গাজীপুরকে ইসলামের জন্য তুমি কবুল করে নিও, সারা বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। আমরা যেন কোরআনের জন্য রক্ত দিতে পারি, সব কোরবানি করতে পারি, সেই তৌফিক দান করে দিও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার মৃত্যুর খাটলিয়া তৈরি হয়ে আছে, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।